বাস্তব প্রমাণ না দিলে আপনারা বুঝবেন না। ধীরে গত কয়েকদিন আগে আমি হুগলি জেলায় গান করছিলাম। কলকাতা থেকে 3টে মেয়ে একটা 4 চাকা গাড়িতে বাড়ির গান শুনতে এসছে। তো প্রথমেই গান শুনবার আগে আমার বাসাতে গিয়ে গোপাল 3টেকে নামিয়ে আমাকে নমস্কার করছেন। জিজ্ঞেস করলাম আপনাদের বাড়ি? কলকাতা। এখানে কে আছে? এরা আমার আত্মীয়। কীর্তন শুনতে এলাম, আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, চলে এলাম। তো বললাম গোপালকে নিয়ে এসছেন? ওটা তো সার, গোপাল ছাড়া তো কিছু নাই। আস্তে মন দিয়ে শুনলেন। তা কীর্তন যখন শুরু হলো আপনারা চমকে যাবেন, যেটা আপনারা করতে পারছেন না ওরা করছে। ওরা কারা? পরিচয়টা পড়ে দেবো। ওরা কারা? 3টি মেয়ে 3টে গোপালকে স্টেজে রেখে নিচে বসে ভক্তি ভরে শুনছে, খুব দামি দামি শাড়ি পরে। কীর্তন যখন শেষ হয়ে গেল 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। যে মেয়েটা খুব সুন্দর শাড়ি পরে চোখে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তুমি যে শাড়িটা পরে ধুলোয় গড়াগড়ি দিচ্ছ, তা তোমার শাড়িটা নষ্ট হয়ে যাবে না? উনি বলছেন, বাবা তোমার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেখা থেকে প্রাণ চলে যাবে সেদিন শ্মশান ঘাটের চিতাতে একটা কাপড় শরীরে দেবে না, শরীরে দেবে না। শাড়ির দিকে তাকালে হবে না। ভক্তের চরণ ধুলি কোনোদিন পাই না, কৃপা করে পেয়েছি যখন, তখন এই সুযোগ আমি কোনোদিন হারাইব। আমি জিজ্ঞেস করলাম দিদি তুমি কি করো? হাউস ওয়াইফ, মানে বাড়ির কাজ? না। উনি বললেন, বাবা আমি কলেজের প্রফেসর, কলেজের অধ্যাপিকা। ওই মেয়েটা বাচ্চা গোপালকে কোলে করেছে আর মূর্তি গোপালকে এখানে বসে কীর্তন শুনছে। লজ্জা লাগা উচিত আমাদের MA পাস করার পর হাত তুলতে যারা লজ্জা করে। এদের ঠিক শতদিক। আইনস্টাইন বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন, চিরকাল নিরামিষ খেতেন। এত বড় বিজ্ঞানী শিখিয়ে দিলেন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা মানুষকে, দেখো আমি ধর্ম করি, আমি আমিষ খাই না, আমি নিরামিষ খাই। লজ্জা আমাদের। আমরা একটু দিনের মাথায় সপ্তাহে 2টো দিন নিরামিষ পর্যন্ত খেতে পারি। কেন? আমি MA পাস করেছি, চাকরি করেছি, আমি খাবো না তো খাবে কি? খা, পেট ভরে খার, খাট ভরে যা। ও তো জানি। কলেজের প্রফেসর ওই মেয়েটা ধুলায় গড়গড়ি দিচ্ছে। একজন মেয়েকে জিজ্ঞেস করল, তুমি কি করো? ওই মেয়েটা বলছে, এমন কিছু করি না, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। ওই মেয়েটাও দাঁতের ডাক্তার, গড়াগড়ি দিচ্ছে। বলছে আমার ভক্তি টক্তি ছিল না দাদা। এই যে মেয়েটি রয়েছে প্রফেসর, ও আমাকে প্রতিদিন হরিকথা কৃষ্ণ কথা আপনার মোবাইলে গান শোনাতো। তো যখন থেকে আপনার মোবাইলে গান শোনাতে শুরু করলো, সেদিন থেকে প্র্যাকটিস সময় যখন আমি ডাক্তারি করি সেই বাদ দিয়ে রান্না করতে করতে আপনার গান চলে। তখন থেকে বুঝে নিলাম যে সার কিছু আছে যেটা ধরতে হবে। কৃষ্ণচরণ, ভিজে গেছি দাদা, ভুলতে পারি না। বললাম কে তোমাকে উদ্বুদ্ধ করেছে? ওই মেয়েটি। আপনি কীর্তন শুনবেন, অপরকে শোনাবেন, মহাপ্রভুর কৃপা আপনি আগে পাবেন। কারণ মহাপ্রভু কি বললেন? যে শুধুমাত্র যে হরিনাম করে সে আমার ভক্ত হয় তা নয়, যে অন্যকে হরিনাম করায় নিজে করে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য বাবা, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো যায়। আগে নিজে আচরণ করুন, অপরকে শেখান। রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে এনে বলেছিল, ঠাকুর একটু বলে দাও আমার নাতিকে প্রত্যেক দিন 2টো করে রসগোল্লা খাই যেন না খাই। ঠাকুর বলল 15 দিন পরে এসে বলবো, এখন আর বলবো না। 15 দিন পর যখন নিয়ে এলো তখন রামকৃষ্ণ দেব জিজ্ঞেস করছে, আচ্ছা এনেছো? বলে হ্যাঁ। বাচ্চা মিষ্টি খাস না, দাঁতে পোকা হবে, পেটে কৃমি হবে। এই দেখ, শুধু তাই নয়, দেখবি তোর শেষে সুগার হতে পারে। তখন ঠাকুমা জিজ্ঞেস করছে, 15 দিন আগে বললে না, আজ কেন বলছো? রামকৃষ্ণ দেব বলছে, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। এই জন্য আপনি নিজে আগে আচরণ করুন, তারপর অপরকে বলুন, কাজ আছে। অনুকূল ঠাকুরের ভক্ত, এইদিকে ফ্যানটা দিকে, অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছেন তারা দেখবেন অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। তোমার মুখে হাজার শিক্ষা, লোককে শিক্ষা দিচ্ছ, নিজেরই শিক্ষা নাই, ওই শিক্ষার কোনো দাম নাই। আগে নিজে শেখো, আগে নিজে আচরণ করো, অপরকে করাও, তবে তোমার করানো সার্থক। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল। আর একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো?
বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম আমিও তো করি। প্রদীপ বাবু আপনি করেন? বলে হ্যাঁ। কখন করেন? কীর্তনের ফাঁকে ফাঁকে। আমরা না, কীর্তন চলতে চলতেই করি। বলছে বুঝতে পারলাম না। আমার তুমি তো বিউটি পার্লারের কাজ করে লোকের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভেতরের বিউটিটাকে বেরোনোর চেষ্টা করি। তার মানে ভেতরের ভক্তিটাকে জন্মে দিয়ে ভেতরটাকে সুন্দর করার চেষ্টা করি। মানুষ দেখতে কালো হোক আর সাদা হোক, মন যদি ভালো থাকে তাকে নিয়ে সংসার করলে সারা জীবন সুখে থাকবেন। আর দেখতে ফর্সা, বল বুদ্ধি ভরসা, চললে সেই ফর্সা, ওর কোনো দাম নাই বল। ও 10 দিন আনন্দ পাবেন, তারপর নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য আগে মনরূপী সুন্দর এই ধনটাকে আপনি ভালো করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকারকে যেই না বলেছে নবাব মুকুন্দ কে, আমি বাংলার নবাব হোসেন শাহ। আপনি? হ্যাঁ। আমি দেখতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। হ্যাঁ, তোমাকে আমি আজ থেকে লিখে দিলাম, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার কোনো অভাব থাকবে না। জোরে বলুন, ঈশ্বর যা করে দাও। আমি শুনতে চাই, ঈশ্বর যা করে দাও। তাহলে নবাবের অভাব, মুকুন্দের অভাব ছিল, নবাব কিন্তু ভগবান নবাবের দ্বারা তাকে গোটা শ্রীখণ্ড লিখে দিল। একবার জোরে বলুন, ঈশ্বর যা করে দাও। এক জোরে বলবে, ঈশ্বর যা করে দাও। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে দাও। আপনি বলছেন মঙ্গলের জন্য, জওহরলাল বাবুর কি হবে আর কার্তিক বাবুর কি হবে? আচ্ছা ওদের কি হবে? লোকে যেমন 4 তারিখে যেখানে গাইলাম, সে বলছে যাক বাবা আমাদের জল হলো না, কাল থেকে হোক, আর কোনো অসুবিধা নেই। আমি বললাম কালও আমার প্রোগ্রাম আছে, তাদের কি হবে? যা হবে হবে, আমার তো পেরিয়ে গেল। আমরা স্বার্থপরের মতো কথা বলি, কি বলুন তো। অন্তত পরের দিনে যখন গেলাম তখন দেখলাম বলছে দাদা ইনি যেমন বললেন 3টে থেকে গান, 4:30 থেকে শুরু হয়ে গেল। কিন্তু কালকে যেখানে ছিলাম গ্রামের গান, তারা বলেছিল দাদা 4টে থেকে শুরু করুন। শুরু করেছে আর আধ ঘন্টা পরে পিটি পিটি নেমে গেল। যখন নেমে গেল 10-15 হাজার মানুষ বসে আছে মাঠের মধ্যে, নেমে গেল তখন বলছে দেখলেন তো দাদা দেরি করে দিলেন, 3টে টাইম দিয়েছিলাম, 4:30 দেখুন জল নেমে গেল। তো কৃপা কি হলো, লোক উঠছে না, টিপি টিপি পড়ছে। ভগবান একবার ঠেলে দেখলো ওঠে কিনা। হঠাৎ দেখলো কেউ যখন উঠছে না, তখন মেঘ পরিষ্কার হয়ে সন্ধে হয়ে গেল, দেখি আকাশে চাঁদ উঠেছে। আজও তাকান, আকাশে চাঁদ পরিষ্কার করে উঠেছে। কেন? আরে বাবা, মনের মধ্যে যদি বিশ্বাস থাকে ভগবানের প্রতি, মায়ের প্রতি শ্রদ্ধা, বাবার প্রতি শ্রদ্ধা যদি থাকে, কে বলেছে মা বাবার আশীর্বাদ ছেলেদের মাথার উপরে পড়ে না, তার প্রমাণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তাই মুকুন্দ সরকার তাকে লিখে দিল, নবাব লিখে দিল গোটা শ্রীখণ্ডটা। যখন লিখে দিল তখন হঠাৎ করে মুকুন্দের অহংকার হয়ে গেল, আমি চিকিৎসা করছি আমার ক্ষমতাতে, মহাপ্রভুর আশীর্বাদের কথা ভুলেই গেল। একদিন ভগবান কি করলেন, তার স্ত্রীর মধ্যে কঠিন রোগ দিয়ে দিল। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো। তখনও মুকুন্দ সরকারের অহংকার যায় না। দেখে দেখি তোমার কি হয়েছে, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। দেখি আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে ছুটে গেলেন, প্রভু বলে দা, হে প্রভু বলে দা, হে প্রভু বলে দা, হে প্রভু বলে দা। আছাড় খেয়ে পড়ল মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? আমার স্ত্রী আমাকে বারবার কথা শোনায়, তুমি সারা বাংলা চিকিৎসা করো, আমার রোগ তুমি ভালো করতে পারো না। আমি পারি না কেন প্রভু, আমায় বলো আমি পারি না কেন? সবার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? ভগবান আকাশবাণী করলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি। সত্যি যদি আমার অহংকার হয়, তুমি আমার অহংকারের পতন ঘটিয়ে দাও প্রভু, তুমি আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দ সরকারকে দিল।
এই পান তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তান হবে ভক্ত রঘুনন্দন। সবাই শুনুন, চিবানো পান, মহাপ্রভু কিন্তু পান খেত আস্তে। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায় নাই। আপনারা যারা পানকে নেশা মনে করেন, পান কিন্তু নেশা নয়। পান কখন নেশা সেও জানতে হবে। বলছে পানের জন্ম কোথা থেকে, যার জন্য পুজোতে পান লাগাচ্ছেন, বিয়েতে পান লাগাচ্ছেন, পানের জন্ম কোথা থেকে? বলছে যখন অমৃত উঠেছিল সমুদ্র থেকে, দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে কারাকারি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়লো, তার থেকে পান গাছের জন্ম হলো। ওই জন্য পান অমৃত থেকে জন্ম হয়েছিল। পান যদি শুধু খান আপনার কোনো বিপদ নাই, বরং আপনার লাভ আছে। কিন্তু পানের সঙ্গে যখন আপনি মশলা খেলেন, তখন কিন্তু আপনার নেশা হয়ে গেল। ওই জন্য মহাপ্রভু মশলাযুক্ত পান খেতে বলেনি, তিনি কি বলেছেন? শুধু পান যদি কেউ খায় তবে তার অমৃতের সমান কাজ হয়। আপনি এদিকে আসুন, আপনাকে রাখছি। আপনি প্রথমে আসুন, এদিকে আসুন। আপনাকে বলছি এদিকে আসুন। ওই চশমা পরে আছে, চশমা পরে আপনি ওই যে আপনাকে বলছি। না না, আপনাকে বলি নাই, মুকুন্দ সরকার নবাবকে বলছি। কেন অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো, ওই জন্য জিজ্ঞেস করছে এদিকে 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 আসুন, এদিকে আসুন। নবাব এসেছে, এসে জিজ্ঞেস করছে, আচ্ছা কবিরাজ, মুকুন্দ সরকার বলছে তোমার কি নাম? আমার নাম হোসেন ফকির। বেশ, এখানে মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নেই, সবার চিকিৎসা হয়। তোমার নাম হোসেন ফকির, কি হয়েছে তোমার? নবাব তখন বলছে, মুকুন্দ সরকার, নবাব হোসেন ফকির সেই বলছে আমার পেটে যন্ত্রণা হয়েছে, একবার দেখে দাও। জেনে বলেছে যন্ত্রণা হয়েছে, এক কাজ করো তো, তোমার জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে আমার জামা খুলতে বলছি, ও তো আমায় চেনে না, আমি কে বটি, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে বেটা আমি কে এসেছি। প্রচুর লোক লাইন দিয়ে আছে, জামা খোলো। যে না জামাটা খুলেছে অমনি বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। বাংলার নবাব মনে মনে ভাবছে আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমাকে গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। আমি বাঘ তো, তুমি হরিণ আমার গালটা চেটে নিচ্ছ বিপদে পড়েছি বলে। তবে দেখবে যদি তোমার পেটের রোগ না ভালো হয়, এখনই দেখাবো আমি কে বটি। আরে আরে গড়াগড়ি দাও। যেই না নবাব বুঝতে পারে না জামাটা খুলে গড়াগড়ি দিয়েছে ধুলোতে, অমনি চমকে উঠে বলছে কবিরাজ। বলে কি তোমার এখানে ওষুধ টষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। কবিরাজ বলল কি জানি, সবাইকে দিতে দিতে একটু আধটু পড়ে গেছে। তত্ত্ব বলছে না না, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। কোন ভক্ত যদি ভক্তের চরণ ধুলিতে একবার গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে। কোন ভক্ত যদি কোন বৈষ্ণবীর চরণ ধোয়া জল একবার মুখে বা মাথায় নিতে পারে, কোন ভক্ত যদি কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ একবার গ্রহণ করতে তবে তার মানব জনম সফল হয়ে যাবে। মানব জনম সফল হয়ে যাবে, তার একুল কুল দুকুল সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে যদি কেউ ধুলাতে গড়াগড়ি দিতে পারে। বাবা এইদিকে তাকাবেন। মুকুন্দ সরকার চিবানো পানটাকে নিয়ে তার স্ত্রীর কাছে যাচ্ছে আর বলছে কি গো, ভগবানের কি কৃপা। গাইতে গাইতে যাচ্ছে, কি গাইছে? যশোদার দুলাল তুমি যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মানা হারি। যশোদার যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মানা হারি। ও তুমি যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মানা হারি। গোপী জানা বল্লভ রাধিকা রমনা, গোপী জানা গোপী জানা বল্লভ রাধিকা রমনা।
প্রাণব বল্লভ হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জানা বল্লভ রাধিকা রমণ গোপী জানা বল্লভ রাধিকার গোপী জানা বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত পিত্ত মনোহারি